একদিন খেজুর বাগানের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ার পর তার সামনে একটি পাখি ঘোরাফেরা করতেছে। বারবার এই পাখির দিকে মন যাইতেছে, বারবার এই পাখির দিকে মনোযোগ যাইতেছে। নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকতেছে না, সে রাগান্বিত হয়ে যাইতেছে। পাখিটি বাগান থেকে বাইর হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাইতেছেন না। কিভাবে ওই বাগান থেকে পাখিটি বাইর হবে? ওরে আমার বন্ধুগণ, সে অনেক কষ্টে নামাজ শেষ করে চলে গেলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। চলে যাওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বাগানের কারণে আমার নামাজের মধ্যে মনোযোগ ছিল না, যেই বাগানের কারণে আমি সঠিকভাবে নামাজ পড়তে পারি নাই, যেই বাগানের কারণে আমি সঠিকভাবে নামাজ আদায় করতে পারি নাই, সেই বাগানটি ইয়া রাসূলুল্লাহ আপনাকে দান করে দিলাম। আপনি যাকে খুশি তাকে এই বাগানটিকে দান করে দিন। ওরে আমার বন্ধুগণ, আজকে আমাদের সমাজের এমন অবস্থা, আমরা যে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, ওই নামাজের ভিতরে আমাদের মন থাকে না। আমাদের মন চলে যায় বাজারের দিকে, আমাদের মন চলে যায় গার্লফ্রেন্ডের দিকে, আমাদের মন চলে যায় বাজারের দিকে, আমাদের মন চলে যায় বাড়ির দিকে। বাড়ি থেকে কি কাজ করব, কি কাজ করলে বউ খুশি হয়ে যাবে? তুমি তোমার গার্লফ্রেন্ডে খুশি করার জন্য নামাজে ভাবতেছো, নামাজের মধ্যে চিন্তা ভাবনা করতেছো। তুমি তোমার স্ত্রীকে সুন্দর করার জন্য, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসার জন্য নামাজে এই কথা ভাবতেছো না, আমি বাসায় গিয়ে আমার বউর জন্য লিপস্টিক নিয়ে যাব, আমার বউর জন্য একটি ব্যাগ নিয়ে যাও, বউ খুশি হয়ে যাবে। কিন্তু তোমার স্ত্রী দুনিয়াতে তোমার সঙ্গে থাকবে, পরকালে তোমার সঙ্গে তোমার স্ত্রী থাকবে না। তুমি যে দুনিয়াতে একাই এসেছো, একাই চলে যাবা। তোমার সঙ্গে শুধু যাবে ঈমান আর আমল। যে নামাজের মধ্যে দাঁড়িয়ে তুমি নামাজের মনোযোগ থাকতেছো না, তুমি নামাজের মধ্যে মনোযোগ দিতে পারতেছো না, যে তোমার নামাজ কবুল না হয় কাল কিয়ামতের দিন, কেমনে তুমি জান্নাতে যাবে? যে স্ত্রীর কারণে তোমার নামাজের মধ্যে নষ্ট হইতেছে, নামাজের মধ্যে মনোযোগ থাকতেছে না, তাহলে তুমি তোমার স্ত্রীকে ত্যাগ করতে হবে। নামাজে দাঁড়ালে তুমি দুনিয়ার সমস্ত কথাকে বলে যাবা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নামাজকে কবুল করবেন। আর কালকে কিয়ামতের দিন